হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সামনে যেহেতু ওয়াজ মাহফিলের সিজন চলে আসছে, তো ওয়াজ মাহফিলের কিভাবে পোস্টার ক্রিয়েট করা হয় সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। তো বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা মূল কাজে চলে যাই। তো প্রথমে আমাদের যে কাজটি করতে হবে, অ্যাডোবি ইলাস্ট্রেটর এটিকে ওপেন করতে হবে। তো আমি ওপেন করলাম। ওপেন করার পর আপনাকে যে কাজটি করতে হবে, তো মূলত আজকে এই ডিজাইনটি করে আপনাদেরকে দেখিয়ে দেব। তো এখন যেটি করতে হবে, ফাইল ফাইল থেকে নিউ নিউতে ক্লিক করার পর দেখেন একটা নিউ ডকুমেন্ট চলে আসছে। তো আমাদের এখানে যে কাজটি করতে হবে, উইথে থাকবে 7 ইঞ্চি এবং হাইট থাকবে 9.2 ইঞ্চি। এরপর এখানে যা রয়েছে সেগুলো থাকবে। এরপর যে কাজটি করতে হবে, ক্রিয়েট এ ক্লিক করতে হবে। তো ক্রিয়েট এ ক্লিক করার পর দেখেন আমাদের একটি ডকুমেন্ট চলে আসছে। তো আমাদের এখানে এই পেজকে কিভাবে সেন্টারিং করব সেই বিষয়টি নিয়ে এখন আলোচনা করব। তো এখানে সেন্টারিং করার জন্য দেখেন এখানে কোনো চিহ্ন দেখাচ্ছে না। তো সেন্টারিং করার জন্য আমরা যেটি করব, কিবোর্ডের কন্ট্রোল আর চেপে এখানে একটি স্কেল বা রোল আনব। তো কন্ট্রোল আর দেওয়ার পর দেখেন এখানে একটি স্কেল চলে আসছে, রোলার চলে আসছে। তো আমরা এখন যে কাজটি করব, এখান থেকে রেক্টেঙ্গুলারে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে ড্র্যাগ করে এ পর্যন্ত নিয়ে আসব। দেখেন এখন এখানে একটি সেন্টার দেখাচ্ছে। তো আমাদের যে কাজটি করতে হবে, এখান থেকে মাউস চাপ দিয়ে ধরে এখানে স্কেলের দাগটি নিয়ে আসব। নিয়ে আসার পর দেখেন এখানে সেন্টার দেখাচ্ছে। সেন্টার। এখন আমরা যে কাজটি করব, এখান থেকে একটি রেক্টেঙ্গুলার নেব। নেওয়ার পর এখান থেকে কিবোর্ডের শিফট এবং আল্টা চেপে এটিকে ড্র্যাগ করব। ড্র্যাগ করার পর এখানে একটি অবজেক্ট চলে আসছে। তো এই অবজেক্টটিকে মেন সেন্টার করার জন্য যে কাজটি করতে হবে, দেখেন এখানে এটি ঠিক নেই। এটি ঠিক করার জন্য কিবোর্ডের অ্যারোতে ক্লিক করে এটিকে সমান করে নেব। নেয়ার পর আমাদের যে কাজটি করতে হবে, এখানে একটি কালার অ্যাসাইন করব। কালার অ্যাসাইন করার পর আমাদের যে কাজটি করতে হবে, এটিকে কন্ট্রোল সি এবং কন্ট্রোল এফ দিয়ে উপরে একটি কপি করতে হবে। কন্ট্রোল সি এবং কন্ট্রোল এফ দেওয়ার পর মাউস দিয়ে ধরে এটিকে ড্র্যাগ করে উপরে নিয়ে আসতে হবে। এরপর যেটি করতে হবে, কিবোর্ডের শিফট এবং আল্টা চেপে এটিকে দুদিকে একটু বড় করে নিই। তো এটিকে করে নেওয়ার পর আপনাকে যে কাজটি করতে হবে, এখান থেকে ইলিপস নিতে হবে। তো আমি ইলিপসে নিয়ে ক্লিক করলাম। করার পর এখান থেকে ড্র্যাগ করে
পর্যন্ত নিয়ে আসলাম। এরপর আপনাকে যে কাজটি করতে হবে, ডিরেক্ট সিলেকশনে ক্লিক, এরপর এখানে একটা ক্লিক, এরপর কনভার্ট সিলেকশন অ্যান্ড অ্যানাদার ক্লিক করার পর দেখেন অটোমেটিক এটি হয়ে গেছে। তো এখন যে কাজটি করতে হবে, এই সম্পূর্ণটিকে সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করার পর এটিকে মেসিং করে দিতে হবে। পাথ ফাইন্ডার আপনি এখান থেকে করতে পারেন এবং কি উইন্ডোজ থেকে পাথ ফাইন্ডার কিংবা শর্টকাট শিফট কন্ট্রোল এফ ফাংশন 9 এখান থেকেও করতে পারেন। তো এখানে কি করতে হবে, ইউনিট করে দিতে হবে। তো ইউনিট করে দেওয়ার পর দেখেন এটি অটোমেটিক ম্যাচিং হয়ে গেছে। তো এখন যে কাজটি করতে আমাদের এখানে স্টককে একটু মোটা করে নিতে হবে। তো আমরা মোটা করে নিচ্ছি। চাইলে আপনি এখানে কালার পরিবর্তন করে দিতে পারেন। এরপর আমরা যে কাজটি করব, এরপর এখানে আরেকটি করতে হবে, এখান থেকে ইলিপস নিতে হবে। ইলিপস নেওয়ার পর ক্লিক করে এরপর রোটেটে ক্লিক করতে হবে। রোটেটে ক্লিক করার পর আপনি চাইলে এখানে আপনি ইচ্ছা মতো দিতে পারেন। তো আমি এখানে 75 ডিগ্রি করে দিচ্ছি, এরপর ওকে। এখন যেটি করতে হবে, এখান থেকে রেক্টেঙ্গুলার নিতে হবে। নেওয়ার পর এখানে কন্ট্রোল কিবোর্ডের শিফট এবং আল্ট চেপে ড্র্যাগ করি। ড্র্যাগ করার পর যে কাজটি করতে হবে, এখানে রোটেট এ ক্লিক করে রোটেটে ডবল ক্লিক করি। করার পর দেখেন এখানে চলে আসছে। তো এখানে কপিতে ক্লিক করি। করার পর আমাদের যে কাজটি করতে হবে, এই দো অবজেক্টটিকে সিলেক্ট করে পাথ ফাইন্ডার থেকে ডিভাইডেড, তো ডিভাইডেডে ক্লিক করার পর এখানে মাউসটিকে রেখে ডান বাটনে ক্লিক করে আনগ্রুপ করার পর এটিকে ডিলিট করে দিই। তো ডিলিট করার পর যেটি করতে হবে, এটিকে ইউনিট করে দিতে হবে। তো আমি এখান থেকে ইউনিট করে নিচ্ছি। এখন যেটি করতে হবে, আপনি চাইলে এটিকে ছোট করে নিতে পারেন। তো আমি ছোট করে নিচ্ছি। এরপর যে কাজটি করতে হবে, এটিকে কন্ট্রোল সি এবং কন্ট্রোল এফ দ্বারা কপি করি। কপি করার পর কিবোর্ডের শিফট এবং আল্ট চেপে এটিকে ড্র্যাগ করে একটু সিস্টেম করে নিই।
তো এরপর যে কাজটি করতে হবে, এখানে একটি লেখা অ্যাসাইন করতে হবে। তো আমি আগে থেকে লেখা লিখে রেখেছি, এখান থেকে ড্রাগ করে এখানে নিয়ে আসি। তো নিয়ে আসার পর যেটি করতে হবে, এটিকে একটি বড় করে নেই, ইসলামিক সম্মিলন, এটিকে ধরে অবশ্যই এটিকে গ্রুপ করে নিই। গ্রুপ করে নেওয়ার পর এটিকে ধরে নিয়ে এখানে নিয়ে আসি। মন চাইলে আপনি ইচ্ছা মতো এটিকে আপনি বড় এবং ছোট করে নিতে পারেন। তো আমি ছোট করে নিলাম। অ্যারেঞ্জ টু ফন্ট, তো এখানে ক্লিক করার পর এখন যে কাজটি করতে হবে, এখানে বিসমিল্লাহির রহমানির রহিম লিখতে হবে। তো এখানে ক্লিক, এখানে রেখে দিই। এরপর যেটি করতে হবে, এখান থেকে এটি নিয়ে যায়। এরপর এর ডিজাইনটি যেভাবে করবেন সেটি দেখিয়ে দিচ্ছি। এখান থেকে ইলিপস নিয়ে এরপর এটিকে এইভাবে এরকম করে নেই। এরপর যেটি করতে হবে, ইলিপস নিতে হবে এখান থেকে। এটি নেওয়ার পরে যেটি করতে হবে, কন্ট্রোল সি এবং কন্ট্রোল এফ। কন্ট্রোল সি এবং কন্ট্রোল এফ দিয়ে উপরে একটা কপি করি। করার পর এই কালারটিকে হোয়াইট কালার করে দিই। তো এখানে যেটি লিখতে হবে, লেখার পর এটিকে বড় করে নিই।
এই লেখাটিকে এখানে নিয়ে নিই। এরপর যেটি করতে হবে, সভাপতি। এরপর যেটি করতে হবে, এখান থেকে আরেকটা রেক্টেঙ্গুলার নিতে হবে। তো রেক্টেঙ্গুলার নিলাম। এখানে যে বিষয়টি লিখতে হবে, এরপর মহিলাদের জন্য বিশেষ ব্যবস্থা এখানে আপনি লিখে দিতে পারেন।
এখানে লিখতে পারেন গ্রাফিক্স ডিজাইনার এমডি খোকন। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং নিচে লাল বাটন সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অলে ক্লিক করে দিন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।